সোমবার থেকে উদয়পুর পুরাতন রাজবাড়িতে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী রাজস্বী উৎসব। এটি 19তম। রাজন্য স্মৃতি বিজড়িত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব দিবসে প্রতি বছরের ন্যায় এবারও সেজে উঠেছে পুরাতন রাজবাড়ি। সোমবার বিকাল 5টায় 3 দিন ব্যাপী এই উৎসবের সূচনা করলেন পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আজ গোমতী জেলার তথ্য সংস্কৃতি দপ্তরে কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান পুর প্রধান শীতল চন্দ্র মজুমদার। তিনি জানান, এদিন 3 দিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। মেলা হবে কবি সম্মেলন, সোমবার সকালে হবে কবি প্রণাম। এছাড়াও শনিবার রাজনগর স্কুলে হয় ক্রীড়া আসর, হয় স্বাস্থ্য শিবির। আলোকমালায় সাজিয়ে তোলা হবে পুরাতন রাজবাড়ি প্রাঙ্গণ। পর্যটকদের আকৃষ্ট করতে এবছর নতুন উদ্যোগ। তথ্য সংস্কৃতি দপ্তরের গোমতী জেলার আধিকারিক মনোজ দেব বর্মা জানান, প্রস্তুতি চূড়ান্ত। ইতিমধ্যে পুরাতন রাজবাড়িতে যাতায়াতের রাস্তাটি আজ সংস্কারের কাজ শেষ হয়েছে। এই কাজটি করেছে পূর্ত দপ্তর। এছাড়াও পুরাতন রাজবাড়ি, ভুবনেশ্বর মন্দির প্রাঙ্গণ ও পুরাতন রাজবাড়ি নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। উৎসবের দ্বিতীয় সন্ধ্যায় 10ই মে বহিরাজ্যের বিখ্যাত বাচিক শিল্পী দেবেশ ঠাকুর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। এছাড়াও প্রতি সন্ধ্যায় রাজ্যের বিভিন্ন স্বনামধন্য শিল্পীরা নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। যদিও গত 2 বছর কোভিড পরিস্থিতির কারণে সেরকমভাবে রাজস্বী উৎসব করা যায়নি, এবছর একটু নতুন মাত্রা পাবে দাবি আয়োজকদের। বাম সরকারের আমলে রাজ্যের প্রাক্তন পর্যটন মন্ত্রী তথা প্রয়াত কবি অনিল সরকারের উদ্যোগে সরকারিভাবে রাজস্বী উৎসব চালু হয় উদয়পুরের পুরাতন রাজবাড়ি রাজনগর গ্রামে। গত 8 বছর আগে এখানে গোমতী জেলা পরিষদের আর্থিক সহায়তায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মর্মর মূর্তি স্থাপন করা হয়। সেখানে প্রতি বছর এদিন সকালে রবীন্দ্র প্রণাম অনুষ্ঠান হয়। এর আগে অনুষ্ঠান হতো ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে। উল্লেখ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রাজবাড়ি ও ভুবনেশ্বরী মন্দিরকে নিয়ে রাজস্বী উপন্যাস লিখেছিলেন। বিশ্বের দরবারে উদয়পুরের এই পুরাতন রাজবাড়িকে তুলে ধরেছেন, কিন্তু নানা কারণে আজও অবহেলিত এই পুরাতন রাজবাড়ি। বছরে একবার হাত লাগে এই রাজন্য স্মৃতি বিজড়িত এই পুরাতন রাজবাড়ি। 9 থেকে 11ই মে এই 3 দিন জাঁকজমক থাকে পুরাতন রাজবাড়ি। এরপর সেই পুরানো ছন্দে ফিরে যায় রাজবাড়ি। আসার কথা রাজধানী আগরতলার মতো এই পুরাতন রাজবাড়িকে প্রতিদিন আলোকমালায় সাজিয়ে রাখার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এখন দেখার বিষয় কবে সেই কাজ শুরু হয়। ভুবনেশ্বরী মন্দিরে এটা 18তম আমাদের রাজস্বী উৎসব। এই উৎসব আমাদের রাজ্যের একটা গর্ব। আমাদের রাজ্যের সব জায়গা থেকে, প্রায় প্রতিটি মহকুমা থেকে, জেলা কি মহকুমা, এখানে লোক আসে, বিভিন্ন প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে তারা অংশগ্রহণ করে। আমাদের যে উৎসব শুরু হবে আগামীকাল কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিনে। এটা পরম্পরা আমাদের উদয়পুরে, এই 18 বছর ধরে এটা চলবে। আগামীকাল থেকে আমাদের 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ, এই 3 দিন এই মেলা এখানে অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য গতকাল থেকে এই মেলা, এই বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়ে গেছে। গতকাল ছিল একটা ক্রীড়া প্রতিযোগিতা, গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, যেটা হয়েছে আমাদের এখানে রাজনগর হাই স্কুলটা আছে, সেই হাই স্কুলের মাঠে। এই এলাকার বিভিন্ন অংশের মানুষরা এখানে খেলাতে যোগদান করেছে, পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আজকে 8 তারিখ এই মেলাতে একটা হেলথ ক্যাম্প চলছে। আমি একটু আগে দেখে এসেছি, সেই 12টা থেকে শুরু হয়েছে, এটা 5টা অবধি চলবে। আমরা সেখানে অনেক রুগী আমরা দেখে এসেছি। স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য এই মেলা কমিটি এই আয়োজন করে রেখেছে। একটা হল উদ্বোধনী অংশ, একটি সমাপ্তি অংশ। উদ্বোধনী অংশে থাকবেন আমাদের রাজ্যের কৃষি, পরিবহন এবং পর্যটন মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়, মাননীয় বিধায়কগণ এবং আমাদের বিভিন্ন অতিথিরা থাকবেন। যে উৎসবটার একটা উদ্যোক্তা হলেন আমাদের মহকুমা শাসক, আমাদের জেলা সভাধিপতি থাকবেন এবং আমাদের জেলার ডিএম সাহেবও থাকবেন। সমস্ত আমাদের উল্লেখযোগ্য যারা নাকি
আমাদের সমাজসেবক রয়েছে, ওনাদের এখানে উপস্থিত থাকতে হবে। আমি এখন ঠিক পুরাতন যে উদয়পুরের রাজবাড়ি আছে সেই রাজবাড়িতে দাঁড়িয়ে আছি। এখানেই কাল থেকে শুরু হবে আমাদের রাজস্বী উৎসব, রাজস্বী মুক্ত মঞ্চে, এবং সেটা হবে রবি ঠাকুরের রাজস্বী উপন্যাসের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট ভুবনেশ্বরী মন্দির, সেই মন্দির প্রাঙ্গণেই হবে আমাদের উৎসব। আমাদের প্রস্তুতি চূড়ান্ত, মঞ্চসজ্জা প্রায় শেষের দিকে। এখানে যেমন যাত্রীদের জন্য আমাদের বসার অ্যারেঞ্জমেন্ট আমাদের আছে, এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে দোকানিরাও এসছেন। যেমন একদিকে থাকবে ফায়ার সার্ভিস, প্রতিদিন থাকবে স্বাস্থ্যকর্মীরা, থাকবে আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকেও আইন শৃঙ্খলা রক্ষার জন্য, এবং থাকবে 11টি সরকারি স্থল। সেখানে উন্নয়নমূলক প্রদর্শনী মণ্ডপ থাকবে, অনেক ইনফরমেশন থাকবে, সাধারণের জন্য খোলা হবে। থাকবে 3 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে রাজ্যের এবং বহিরাজ্যের প্রথিতযশা শিল্পীরা থাকবেন। তো আমি সবাইকে আপনাদের চ্যানেলের তরফ থেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আসুন এই 3 দিন রবি ঠাকুরকে নিয়ে আমরা একত্র মিলিত হই। রবি ঠাকুরের জন্মদিন আমরা যথাযথভাবে পালন করি, সবার সম্মিলিত প্রয়াসে, সবার সহযোগিতায়। এবং এর থেকে ভালো আমার মনে হয় যদি শান্তিনিকেতনটা আমরা বাদ দিই, তাহলে শান্তিনিকেতনটা ছেড়ে দিলে আমার মনে হয় রবি ঠাকুরের সান্নিধ্য পাওয়া যাবে, রবি ঠাকুরের স্পর্শ পাওয়া যাবে। এরকম যদি কোনো মাটি হয়, তাহলে আমার মনে হয় ভুবনেশ্বরীর সেই পূর্ণ তীর্থভূমি ভুবনেশ্বরী মন্দির, যেখানে বিসর্জন, যে প্রেক্ষাপটে বিসর্জন রচিত হয়েছিল। তো আমার মনে হয় এরকম একটা জায়গা আপনারা কেউ মিস করবেন না। আপনারা আসুন, রবি ঠাকুরকে উপভোগ করুন। এই পুণ্য তীর্থভূমিতে এখানকার মানুষ শান্তিপ্রিয় মানুষ, এখানকার এই সংস্কৃতিপ্রিয় মানুষ আপনাদের অপেক্ষা করছে। আসুন আমাদের রাজস্ব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা প্রত্যয় নিউজ।